যে বান্দা রবের থেকে পাওয়া অল্পতে খুশি থাকে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার অল্প আমল দেখেও খুশি হয়ে যাবেন। যে বান্দা রবের উপর খুশি, ওই বান্দার উপর রবও খুশি। যে বান্দা রবকে যেমন ধারণা করে, রব্বুল আলামিন তার সাথে সেভাবেই ব্যবহার করে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব বিচার কে করবেন? আমার রহমান করবে তো? আমার রহমান করবে? নবী বলে যে হ্যাঁ, আমার রহমানই তো করবে, রহমানই তো করবে। তখন উনি বলে, যদি রহমান আমার বিচার করে, হিসাব করে, আমার আর টেনশন নাই। আরো জোরে বলেন, যদি আহকামুল হাকিমিন হিসাব করে তাহলে আমার খবর আছে। যদি রহমান হিসাব নেই, আমার কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কেমন কথা? তখন তিনি উত্তর দেয়, আমার গুনাহ যত বিশাল হোক না কেন, বড় হোক না কেন, আমার রবের রহমত তো তার চাইতো বিশাল, তার চাইতো বিশাল। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, এত চিন্তা করার দরকার নাই। জীবন আছে, চলতে থাকবে। নৌকা যদি নদীতে চলে, তুফান আসবে না? লড়াচড় আসবে তো, ডিম আসবে তো। এত ঘাবড়ানোর দরকার কি? যা হবে দেখা যাবে। নিজের জায়গা থেকে নিজে সর্বোচ্চ প্রস্তুতি রাখবো, রবের উপর ভরসা করে। আর টেনশন করার কোনো দরকার, জোরে বলেন, আর টেনশন করার দরকার। এবার আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিজিক নিয়ে। কি নিয়ে? এই রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আমি এদিকের আওয়াজ শুনি না, সবাই মিলে বলেন, রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়ালেন কে? দুনিয়াতে আসার পরে খাওয়ালেন কে? ছোট্টবেলা থেকে খাওয়ালেন কে? বাপ ছাড়া সন্তানদেরকে খাওয়াচ্ছেন কে? স্বামী ছাড়া স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন কে? অভিভাবক ছাড়া রাস্তায় পড়ে থাকা মানুষগুলাকে, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কে? পাখিকে খাওয়ায় কে? বাঘকে খাওয়ায় কে? হাতিকে খাওয়ায় কে? মাছকে খাওয়ায় কে? তিমি মাছকে খাওয়ায় কে? এবার সবার কথা বাদ দেন, যাদেরকে চোখে দেখা যায় এদের কথা বাদ দেন। জীবাণু যেটা চোখে দেখা যায় না, এই জীবাণুকে খাবার দেয় কে? যে জীবাণু চোখেও দেখা যায় না, তার পেট হলে কদ্দুর হবে? রব বলে যে সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি নিলাম। বান্দা, তোদের টেনশনের দরকার নাই। তোদের কাজ হচ্ছে আমার নবীর প্রেম অন্তরে রাখবি, আদব অন্তরে রাখবি, নেক আমলের সাথে আমি রবকে ভয় করে চলতে থাক। তুই চলতে থাক, তুই চলতে থাক। যখন আটকাই যাবি, শুধু একবার বলবি হাসবুনাল্লাহ। যখন দেখবি তোর আত্মীয় স্বজন চাপাচ্ছে, আমাকে বল হাসবুনাল্লাহ। যখন তোর অভাব সামনে আসবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব। আমার নবীর প্রেম আদব অন্তরে রেখে ঈমানটা মজবুত করে আমি রবের উপর তাওয়াক্কুল কর। বন্ধ রাস্তাও আমি আল্লাহ তোর জন্য খুলে দিব, পাহাড়ের ভিতরও রাস্তা করে দিব। এমন একজন রব আমাদের আছে। আপনারা চুপ থাকবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, এমন একজন রব আমাদের আছে। এবার আমার ভাইয়েরা বলেন, আছে? আছে? এবার সবাই মিলে বলেন, এমন একজন দয়াবান রব আমাদের আছে না নাই? উনি শুনে কি শুনে না? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? উনি হ বললে হয় কি হয় না? এমন একজন রব যাদের আছে, তাদের মূলত টেনশন করার কোনো দরকার নেই। এবার বুঝতে পেরেছেন ইব্রাহিম নবী আগুনের সামনেও কেন টেনশন করে নাই? হয় না, হয় না, হয় না। আমরা কাটা ফুটলে ও বারে ও মারে, আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে বসে বসে জিকির করতেছে। আপনি আমি সামান্য ডাক্তারে যদি বলা কোলেস্টেরল বাড়ি গিয়ে নহাইস, আর ওদিকে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে জন্য শীর্ণ অবস্থায়, মুখে হাসি। জগৎ বলে আইয়ুব নবী টেনশন লাগে না, সন্তান হারালেন, টেনশন লাগে না, ঘর হারালেন, টেনশন লাগে না, পাল হারালেন, টেনশন লাগে না, সম্পদ হারালেন, টেনশন লাগে না, শরীর হারালেন। আইয়ুব নবী বলে, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে,
যা হারাইছি সবগুলা যদি আমার হইতো তোই আমার টেনশন, এগুলা তো একটাও আমার না। আমার রব দয়া করে ভিক্ষা দিয়েছেন, মালিক আল্লাহ আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, অনুমতি। মালিক বানাই নাই। সম্পদ আমার হলে আমি না টেনশন করতাম। সবকিছু তো আমার রবের, দেওয়া ওনার ইচ্ছা, নেওয়া ওনার ইচ্ছা। আমার কাজ খুশি মনে শুকরিয়া করা। যা তকদিরে আছে তা হবে, যা গেছে তো গেছে, ভাবনা করে কি পরিবর্তন হবে? ভবিষ্যৎ নিয়ে হাজার ইন্স্যুরেন্স করেও কি কোনো লাভ হবে? মৃত্যু যদি চলে আসে কে ঠেকাবে? আপনি যদি কামানোর আগেই মরে যান, আপনার ছেলে মেয়ে উপবাস থাকবে, আপনি মনে করছেন না 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 না, রবের বান্দার দায়িত্ব রব নিয়েছেন। সেজন্য স্বামী থাকলো স্বামী না থাকলো বউয়ের পেটে খাবার ঠিকই যায়। কেন? স্বামী আনা নাই, বান্দার আল্লাহ তো আছে। আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ কাদের, আল্লাহ মালিক, আল্লাহ আজিজ, আল্লাহ রউফ, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম। রব বলে যে আমি সমস্ত সিফত আমার বান্দাদের জন্য প্রকাশ করে দিই। যার রব আমি আল্লাহ, সে যেন রিজিক নিয়ে খাবার নিয়ে টেনশন না করে। এ কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। আপনার কাজ হচ্ছে আপনার যে দায়িত্ব সেটা পালন করা। আমাদের দায়িত্ব কি? দায়িত্ব পালন। বলেন না, আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন। আমাদের কাজ হচ্ছে কাজ করা। আমাদের কাজ হচ্ছে খেয়াল রাখা। সব কিছুর মূলে আসল দায়িত্ব কে পালন করেন? আওয়াজ দিয়ে বলেন কে? এবার আমি আপনাদেরকে বলি, একটু সহজে বললে বুঝতে পারবেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য খাবার আনছেন, আপনার স্ত্রী রান্না করে দিছে, সন্তানের টেবিলে ভাত নিয়ে বসছে। আল্লাহ যদি ডুব গিলতে না দেয়, এখন বাপ হিসেবে কেমনে খাওয়াবেন? বুঝতে পারি নাই। আল্লাহ যদি এই জায়গাটা ব্লক করে দেয়, বাপ হিসেবে কি করবেন? মা হিসেবে কি করবেন? আচ্ছা, খাইবেন জোর করে চিপে ধরে লাঠি একটা দিয়ে জুবাই ডুগাই ডুগাই খাওয়াইছেন, এখন পেটের ভাত হজমই হচ্ছে না, তখন কি করবেন? সেজন্য মনে রাখবেন, বাপ মা স্বামী ইনকাম যারা করে তারা উসিলা, দেয় আল্লাহ। আরো জোরে বলেন না। তা যারা কামায় তারাও কামায় অন্যদেরকে খাওয়ানোর জন্য। রিজিক আল্লাহ সেভাবে বরাদ্দ করে দিয়েছেন। মনে করেন একজনের ইনকামে 5 জন 10 জন চলে, ওই 10 জনের রিজিক আল্লাহ একজনের ভিতর দান করেছেন। আপনি যে কামাচ্ছেন ওই 10 জনের কারণে পাচ্ছেন, ওই 10 জনের কারণে আপনি ব্রেন খেলাতে পারছেন, ওই 10 জনের কারণে। ওই 10 জন যদি না থাকে আপনার ইনকামও। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট হচ্ছে মনে আপনাদের? ফ্যামিলি মেম্বার কয়জন বলেন? এই 10 জনকে চালাতে মাসে লাগে 20,000 টাকা। কত? এক মাসে 3 জন মারা গেছে। কয়জন আছে? ইনকাম বরাবর 20,000, ঠিক আছে না নাই? এখন 20,000 টাকা দিয়ে যেখানে 10 জন খাইতো, একটু হিসাব করে দেখবেন 3 জন না থাকার পরও আপনি 20,000 টাকা দিয়ে 7 জনকে খাওয়াইতে পারবেন, আর জমাইতে পারবেন না। এখন আপনি হিসাব করলেন গত 3 মাসে 20,000 দিয়ে আমি 10 জনকে চালাইছি। এই 3 মাসে 3 জন নাই, 7 জন আছে, 20,000 তো ঠিক আছে, তাহলে তো আমার 1,000 করে হলো জমার কথা। এগুলা কই, এগুলা কই, এগুলা কই? নাই নাই বেগি না ভোগী। হিসাবে বলে বীজগণিত, আপনার গণিতে বলে, পাটিগণিতে বলে 20,000-এ 10 জন যেখানে খেত এখন খাই 7 জন, তাহলে টাকা কিছু সেভ হওয়ার দরকার। কিন্তু দেখবেন মা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, বাবা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, সন্তান মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না। তখন মুরব্বী বলে যার রিজিক, আরেক কান আস্তে করে হসাই সুবহানাল্লাহ, যার রিজিক সে নিয়ে গেছে। তা আমার 20,000 টাকা, রব বলে যে তোর 20,000 টাকা কামানোর মরদ নাই, ক্ষমতা নাই, যোগ্যতা নাই। ওই 10 জনের উসিলায় আমি তোরে 20,000 কামানোর তৌফিক দিয়েছি।
তুই বান্দার হাঁটার কোয়ালিটি নাই, ওই 20 জনের পেট ভরানোর জন্য আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি। বান্দারে লা ফাখারা লা ফাখারা লা ফাখারা, অহংকার করিস না, বিনয়ী হ, শুকরিয়া কর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, 2 টাকা পেয়ে শুকরিয়া কর, আমি আল্লাহ চাইলে 2 কোটি টাকার মালিকও তোরে বানাই দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার আলোচনা শেষ, আর দীর্ঘায়ু করব না। মূল কথাটা একটু বুঝার চেষ্টা করব আপনাদেরকে। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে, হিংসা করা যাবে। জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমরা শুধু হাসি মুখে একটা শব্দ বলবো, আওয়াজ দিয়ে বলুন, সে শব্দটা কি? কারণ আমাদের চাওয়াতে কোনো কিছু পরিবর্তন হয় নাই, হবে। আমরা চাইলে কোনো কিছু পাবো। রব যার তকদিরে যেটা লিখে রেখেছেন, সেটা যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে, আপনি না চাইলেও না গেলেও রব চাইলে সেটা আপনার হাতের তালুতে একদিন না একদিন আসবেই আসবেই আসবে। এক গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে যত মন্তব্যের মানুষ আছে, যত চিন্তাধারার মানুষ আছে, যত বিশ্বাসী মানুষ আছে, সমস্ত সাইকোলজিক্যাল চিন্তার ভিতরে সবচাইতে কম নেশা করে মুসলমান, সবচাইতে কম সুসাইড করে মুসলমান। এবার তারা গবেষণা করে দেখলো, উন্নত বিশ্বের ভিতরে যেখানে বড় বড় দালান আছে, ডলারের কোনো অভাব, কিন্তু তাদের সন্তান দেখা যায় নেশা করে বেশি। অন্যদিকে মুসলমানের গরিবরাও তেমন নেশা করে। তো নেশাটা করে 2টা অভ্যাসে, একটা হচ্ছে শখে আর একটা হচ্ছে দুঃখে। হয়তো কেউ শখ করে লেগে যায়, আর না হয় কেউ কষ্টের মধ্যে লেগে যায়। ওনারা গবেষণা করে দেখে, পৃথিবীর বুকে একমাত্র মুসলিম জাতি যাদের ব্রেনটা অনেকটাই রিল্যাক্স, মন অনেকটাই রিল্যাক্স, যাদের সাথে ধর্মের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে সম্পর্ক আছে। কিভাবে? ওনারা গবেষণা করে দেখে মুসলমানরা সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলে, সেজন্য আল্লাহ তাআলা তাদের অন্তর এবং ব্রেনকে শান্ত করে রাখে। আজকে থেকে এই কথাটা মাথায় রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আমরা এত হিসাব জানি, আমরা এত হিসাব বুঝি, আমরা এত অঙ্ক জানি, আমরা শুধু এতটুক জানি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই সবাই সবার জবান খুলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমি যেভাবে বলছি, যদি আপনাদের মন চায় একটু করে দেখবেন। ডান হাতটা তোলেন, এবার এখানে রাখেন, কলবের এখানে রাখছেন রাখছেন। এবার চোখটা বন্ধ করেন। এবার বলেন, আল্লাহ, আমি যা পেয়েছি তার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দান করেছ। তুমি না দিলে তখনও আমার কিছু করার ছিল না, তুমি দয়া করে দিয়েছ। আমি মন থেকে তোমার দরবারে শুকরিয়া করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার চোখটা খুলেন, সত্যি করে বলেন, যার যার অন্তরে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা। এখন দেখেন তো মাথায় কোনো টেনশন, চাকরি আছে না নাই, ব্যবসা আছে না নাই, ঘরের মধ্যে জ্বালা কি, বউয়ের জ্বালা কি, স্বামীর জ্বালা কি? আরে ভাই, আসছি একা, যাবো একা। দুনিয়ার সামান্য এগুলো তো মাত্র অভিনয় মাত্র। কখনো সন্তান হিসাবে অভিনয়, কখনো স্বামী হিসেবে অভিনয়, কখনো বস হিসেবে অভিনয়, কখনো কর্মী হিসেবে অভিনয়, কখনো বা ড্রাইভারের চরিত্র অভিনয়, কখনো বা প্যাসেঞ্জারের চরিত্র অভিনয়। যাত্রা সবার এক, পোশাক সবার এক। সাদা পোশাকে আবৃত হয়ে কবর করে সবাইকে থাকতে হবে আলমে বরজকের মধ্যে, আখিরাতের পথে। কথা বলেন ঠিক কিনা? এই অভিনয়ের সময় অল্প সময় মাত্র। এক বার্ধক্য বুড়া, ছোট বয়স,
এক বার্ধক্য ছোট বয়স, আর এক বার্ধক্য বুড়া বয়স। ছোট বয়সেও মানুষ লাগে, বুড়া বয়সেও মানুষ লাগে। এই মাঝখানে যৌবনের সময় হচ্ছে অল্প, কিন্তু দেখতে দেখতে চলে গেছে অনেক সময়। কখন জানি মৃত্যুর ফেরেশতা এসে বলবে চল, তোর সময় শেষ হয়েছে, তোর সময় শেষ হয়েছে, এই পৃথিবীর আলো তুই আগামী দিন সকালবেলা আর দেখতে পাবি না। কখন জানি ডাক্তার চলে আসে, যা জমাচ্ছি তা নেওয়ার মতো কাফনে তো পকেটও নাই, আবার সেইগুলা নিয়ে গিয়ে কবরে রাখার মতো কবরে তো কোনো আলমিরার কোনো ব্যবস্থাও নাই। সেজন্য মনে রাখবে না তো হা হুতাশের দরকার নাই, যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি পেয়েছি। রব যদি বলতেন ফজরের নামাজ পড়লে তোকে নাস্তা দিব, অনেক মানুষ আমরা নাস্তা ছাড়া উঠতে হতো। যদি রব বলতেন জোহরের নামাজ কবুল হলে তারপরে ভাত পাবি, আপনার আমার ভাত জুটতো না। কারণ নামাজ হয় ঠিকই, আমি নিজেও জানি আমার নামাজ কবুল হওয়ার মতো না, আপনিও স্বীকার করবেন আপনার নামাজ কবুল হওয়ার যোগ্যতা রাখে না। রব বিনা হিসাবে দান করেন। সেজন্য মনে রাখবেন, যে বান্দা রবের থেকে পাওয়া অল্পতে খুশি থাকে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার অল্প আমল দেখেও খুশি হয়ে যাবেন। যে বান্দা রবের উপর খুশি, ওই বান্দার উপর রবও খুশি। যে বান্দা রবকে যেমন ধারণা করে, রব্বুল আলামিন তার সাথে সেভাবেই ব্যবহার করে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব বিচার কে করবেন? আমার রহমান করবে তো? আমার রহমান করবে? নবী বলে যে হ্যাঁ, আমার রহমানই তো করবে, রহমানই তো করবে। তখন উনি বলে, যদি রহমান আমার বিচার করে, হিসাব করে, আমার আর টেনশন নাই। আরো জোরে বলেন, যদি আহকামুল হাকিমিন হিসাব করে তাহলে আমার খবর আছে। যদি রহমান হিসাব নেই, আমার কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কেমন কথা? তখন তিনি উত্তর দেয়, আমার গুনাহ যত বিশাল হোক না কেন, বড় হোক না কেন, আমার রবের রহমত তো তার চাইতো বিশাল, তার চাইতো বিশাল। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, এত চিন্তা করার দরকার নাই, জীবন আছে, চলতে থাকবে। নৌকা যদি নদীতে চলে, তুফান আসবে না? লড়াচড় আসবে তো, ডিম আসবে তো। এত ঘাবড়ানোর দরকার কি? যা হবে দেখা যাবে। নিজের জায়গা থেকে নিজে সর্বোচ্চ প্রস্তুতি রাখবো, রবের উপর ভরসা করে। আর টেনশন করার কোনো দরকার, জোরে বলেন, আর টেনশন করার দরকার। এবার আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিজিক নিয়ে। কি নিয়ে? এই রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আমি এদিকের আওয়াজ শুনি না, সবাই মিলে বলেন, রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়ালেন কে? দুনিয়াতে আসার পরে খাওয়ালেন কে? ছোট্টবেলা থেকে খাওয়ালেন কে? বাপ ছাড়া সন্তানদেরকে খাওয়াচ্ছেন কে? স্বামী ছাড়া স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন কে? অভিভাবক ছাড়া রাস্তায় পড়ে থাকা মানুষগুলাকে, বাচ্চাগুলাকে খাওয়াচ্ছে কে? পাখিকে খাওয়ায় কে? বাঘকে খাওয়ায় কে? হাতিকে খাওয়ায় কে? মাছকে খাওয়ায় কে? তিমি মাছকে খাওয়ায় কে? এবার সবার কথা বাদ দেন, যাদেরকে চোখে দেখা যায় এদের কথা বাদ দেন। জীবাণু যেটা চোখে দেখা যায় না, এই জীবাণুকে খাবার দেয় কে? যে জীবাণু চোখেও দেখা যায় না, তার পেট হলে কদ্দুর হবে? রব বলে যে সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি নিলাম। বান্দা, তোদের টেনশনের দরকার নাই। তোদের কাজ হচ্ছে আমার নবীর প্রেম অন্তরে রাখবি, আদব অন্তরে রাখবি, নেক আমলের সাথে আমি রবকে ভয় করে চলতে থাক। তুই চলতে থাক, তুই চলতে থাক। যখন আটকাই যাবি, শুধু একবার বলবি হাসবুনাল্লাহ। যখন দেখবি তোর আত্মীয় স্বজন চাপাচ্ছে, আমাকে বল হাসবুনাল্লাহ। যখন তোর অভাব সামনে আসবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব। আমার নবীর প্রেম আদব অন্তরে রেখে ঈমানটা মজবুত করে আমি রবের উপর তাওয়াক্কুল কর, বন্ধ রাস্তাও আমি আল্লাহ তোর জন্য খুলে দিব, পাহাড়ের ভিতরও রাস্তা করে দিব। এমন একজন রব আমাদের আছে। আপনারা চুপ থাকবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, এমন একজন রব আমাদের আছে। এবার আমার ভাইয়েরা বলেন, আছে? আছে। এবার সবাই মিলে বলেন, এমন একজন দয়াবান রব আমাদের আছে না নাই? উনি শুনে কি শুনে না? দেখে কি দেখে না?
দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? উনি হ বললে হয় কি হয় না? এমন একজন রব যাদের আছে, তাদের মূলত টেনশন করার কোনো দরকার নেই। এবার বুঝতে পেরেছেন ইব্রাহিম নবী আগুনের সামনেও কেন টেনশন করে নাই? হয় না আমরা কাটা ফুটলে ও বারে ও মারে, আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে বসে বসে জিকির করতেছে। আপনি আমি সামান্য ডাক্তারে যদি বলে কোলেস্টেরল বাড়ি গিয়ে নহাইস, আর ওদিকে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে জন্য শীর্ণ অবস্থায়, মুখে হাসি। জগৎ বলে আইয়ুব নবী টেনশন লাগে না সন্তান হারালেন, টেনশন লাগে না ঘর হারালেন, টেনশন লাগে না পাল হারালেন, টেনশন লাগে না সম্পদ হারালেন, টেনশন লাগে না শরীর হারালেন। আইয়ুব নবী বলে, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, যা হারাইছি সবগুলা যদি আমার হইতো তোই না আমার টেনশন, এগুলা তো একটাও আমার না, আমার রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। মালিক আল্লাহ আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, অনুমতি। মালিক বানাই নাই। সম্পদ আমার হলে আমি না টেনশন করতাম, সবকিছু তো আমার রবের, দেওয়া ওনার ইচ্ছা, নেওয়া ওনার ইচ্ছা। আমার কাজ খুশি মনে শুকরিয়া করা। যারা শুকরিয়া করে বেশি তাদের আর কোনো টেনশন নাই। এই মুহূর্তে আপনাদের মাথায় কোনো মন খারাপ টেনশন আছে? হ্যাঁ বলে হ্যাঁ বলেন, না বলে না বলেন, সমস্যা নেই। সত্যি করে বলেন আছে? সারাদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার মনে কষ্ট টেনশন দিছিল, এখন এরকম কোনো কিছু আছে? কেন নাই জানেন? ওই রহমতের ছায়া তলে আছে। একটু জোরে বলবেন না? একটা গজল পড়তে ইচ্ছা করতেছে আপনাদেরকে সাথে নিয়ে, অনুমতি আছে? যে আপনারা যদি সাথে পড়েন তাইলে পড়তে পারি। তিনজনে হদ্দে ইনশাল্লাহ, আর গুলো হদ্দে জাগু পড়বো ইনশাল্লাহ, পড়বো। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। এবার সুরের থেকে একটু মনোযোগটা সরিয়ে শব্দের গভীরতায় মনোযোগ দিয়ে আল্লাহ যে আপনার উপর দয়া করেছে সেটা অনুভব করে পড়েন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমি চাইবো সবাই দিল থেকে পড়েন, যারা আমার মতো গুনাহগার দিল থেকে পড়েন। আল্লাহ ও গো আল্লাহ,
ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর, ঠিক কিনা? ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আর একটু জোরে জোরে, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। হায়াতের বাজেট শেষের দিকে, হায়াতের বাজেট শেষের দিকে, করেছি গুনাহ পাহাড় সমান, ঠিক না? হায়াতের বাজেট শেষের দিকে, করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি আমায় ক্ষমা না করো, কে করিবে ক্ষমা আমায়? আল্লাহ, 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 সবাই আল্লাহ, 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 আল্লাহ। উচ্চ আওয়াজ একবার।